সম্মানীয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি যে নার্সারি গাছ কিভাবে আমরা শুটিং করে রাখি, এক জায়গাতে তুলে আরেক জায়গায় রোপণ করে দেই। আজকে দেখাবো আপনাদেরকে যে কিছু ভুটানি কমলা গাছ তুলছি, কিছু কটলেবুর গাছ তুলছি, আবার কিছু পেয়ারা গাছ তুলছি, তারপর কিছু ওই থাই বাদাম, যাকে জাম্বুরা বলে, থাই বাদাম, সেই বাদামের গাছ তুলছি। আবার কিছু তুলব ভিয়েতনামি মালটা। এই সমস্ত গাছগুলো তুলব এই কারণে, এই গাছগুলো আমার বাগানে গত বছর রোপণ করে দেওয়া ছিল বিক্রির উদ্দেশ্যে। তো কিছু গাছ বিক্রি হয়েছে, আবার কিছু গাছ বিক্রি হয় নাই। যে সমস্ত গাছগুলো বিক্রি হয় নাই সে সমস্ত গাছগুলো আমরা এইভাবে প্রতি বছরই আপনার গাছগুলো তোলা হয়। তোলার পরে দেখা যাচ্ছে আপনার প্যাকেট ছোট আছে, বড় বড় প্যাকেটে রাখা হয়। এই যে প্যাকেটগুলো আছে, প্যাকেটগুলো ছোটো, দেখেন প্যাকেটগুলো ছোটো। এই ছোটো প্যাকেটগুলো আমরা বড় টপ করব আর কি, 10 ইঞ্চি বা 8 ইঞ্চি টপ করব। আর যেগুলো টপ করা আছে অলরেডি টপগুলো নরম হয়ে যায়, ভাঙে যায়। তো দর্শক মণ্ডলী, আমার কাছে দেখতে পাচ্ছেন আপনার এই যে এটা হচ্ছে আপনার ভুটানি কমলা। আবার এই যে দেখেন কটলেবু ধরা চারা, এই সমস্ত গাছ আছে, প্রচুর আছে। খুব সীমিত রেটে বিক্রি করি। যদি কারো প্রয়োজন মনে হয় যোগাযোগ করবেন। আমি খুচরা এবং পাইকারি দুটাই দিই। তো এই গাছগুলো আমরা রাখবো 10 দিন, 10 থেকে 12 দিন রেস্টে রাখবো, ছামা জায়গায় রেস্টে রাখার পর এই গাছগুলো আবার টপ করা হবে। টপ করার পর আবার বেড বাই বেড রোপণ করে দেওয়া হবে। আর কিছু কাঁঠালের গাছ তুলছি, কাঁঠালের গাছটা আমি কলম করব। এই যে কাঁঠাল, এই কাঁঠালের গাছ কলম করব। 12 মাসি থাই কাঁঠালের চারা একসঙ্গে গ্যাপটিং কলম হবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।